আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। পারফেক্টভাবে রেস্টুরেন্টের মতো আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই রান্না করার রেসিপি। অনেকে অনেক রকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক উপকার আসবে, কেননা আপনাদের সাথে আমি অনেক সহজভাবে রেসিপিটা শেয়ার করব, যাতে যে কোনো সময় আপনারা এই রেসিপিটা তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। সে চেষ্টাই করে আপনাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়েও দ্বিগুণ মজা হয়েছে। এই ফ্রেঞ্চ ফ্রাই আপনারা তৈরি করার পর অনেকক্ষণ সংরক্ষণ করে রাখতে পারেন, মচমচে হবে। এখানে আমি 4টা আলু নিয়েছি, সিদ্ধ করে আলু থেকে গ্রেট করে রেখেছি। 1 কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি করে রাখবে, কেননা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই অনেকটাই মচমচে হবে। 1 চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দেব বিট লবণ। এবার হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করবেন, তাহলে আপনাদের যে ডোটা তৈরি করার পর রুটি বেলে নেন, সে সময় আপনাদের সহজভাবে তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে সফটভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করব। আপনারা চাইলে দিতে চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে হাতে একটু তেল মিশিয়ে যাতে হাতে না লেগে যায়, সেই কারণে আমি একটু তেল ভরিয়ে নিয়েছি। এখন ভালো করে আমি মিশিয়ে আমি লেচি কেটে নেব। এখানে আমি 4টা লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোট বড় করেও কেটে নিতে পারেন। লেচিগুলো আমি কেটে নেওয়ার পর আমি ভালো করে হাতটা আবারও নতুন করে ধুয়ে হাতটা পরিষ্কার করে রুটিটা বেলে নেব, যাতে কোনো রকম হাতে আর লেগে না যায়। এটা অনেকটাই আঠালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হবে। এখানে আমি একটা লেচি আপনাদের সাথে বেলে শেয়ার করব কিভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে থাকি। অনেকে আলু কেটে লম্বা করে কেটে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। আমি আপনাদের সাথে একটি অন্যরকম টিপস শেয়ার করলাম। অবশ্যই আমার রেসিপিটা আপনারা ভালো লাগবে। আমরা রেগুলার যে পরোটা বা রুটি তৈরি করি, সেরকমভাবে আপনারা একটা রুটি তৈরি করে নেবেন। রুটিটা দেখতেই পাচ্ছেন কতটা মোটা করেছি, আর কতটা মোটা বা পাতলা হয়নি। আমরা রেগুলার যে রুটি তৈরি করি সেই রকমভাবে আমি রুটিটা বেলে নিয়েছি এবং লম্বি করে কেটে নিব। অবশ্যই আপনারা লম্বি করে কেটে নেবেন, দেখতে অনেকটাই সুন্দর হবে। আমি লম্বি করে কেটে নেওয়া হলে মাঝখান দিয়ে আমি একটা কেটে নিয়ে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আশা করি এইভাবে যদি তৈরি করেন ফ্রেঞ্চ ফ্রাই অনেকক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার বক্সে আপনারা রেখে দিতে পারেন। আপনারা বাচ্চাদের টিফিনে যে কোনো আইটেমে আপনারা দিতে পারেন। এটা এতটাই মজাদার। আমি সবগুলো কেটে নিয়েছি আপনাদেরকে। এবার আমি দেখিয়ে দেব যেভাবে আমি ফ্রাই করব। ফ্রাই করার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে লাগবে। অবশ্যই তেলটা একটু বেশি করে দিবেন, তাহলে ডুবো তেলে যদি আপনারা ভাজেন তাহলে আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো এতটাই মজাদার হবে, খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। এটা মুখে দিলে মিলে যায়, এতটাই মুচমুচে ক্রিস্পি। আমি সবগুলো একেবারে ভাজবো না, অল্প করে দিয়ে আমি ভেজে নেব। অবশ্যই আপনারা আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনাদের রেসিপিটা তৈরি করতে সহজ হবে। যখন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ব্রাউন করে ভাজা হয়ে যাবে, যখন বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলো তুলে নিব। দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটাই সুন্দর হয়েছে।
একদম মচমচে পারফেক্ট হয়েছে। আমি এভাবে অল্প অল্প করে দিয়ে সবগুলো ভেজে নিব। আপনারা অবশ্যই আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের রেসিপিটা তৈরি করার সময় কোনো রকম সমস্যা হবে না। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না, তারা রেসিপিটা তৈরি করতে গেলে অনেকটাই সমস্যা হয়ে যাবে, বুঝতে পারবেন না কখন কি স্টেপ ব্যবহার করতে হয়। আপনারা অবশ্যই ফলো করবেন, আর আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই এই মজাদার রেসিপিটা আপনারা তৈরি করবেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।